আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভরাজ, আপনাদের মাঝে বিভিন্ন আমলিয়া তদবির নিয়ে হাজির হয়ে থাকি। আজকে একটি তদবির নিয়ে আলোচনা করব, সেটা হলো দেখতেই পাচ্ছেন চোর চিনিবার তদবির। তদবিরটা খুব সংক্ষেপে বলে দিব, অল্প সময়ের মধ্যে একটু খেয়াল করবেন। আর যদি আপনাদের কারো কোনো মালামাল চুরি হয়ে যায়, সেই ক্ষেত্রে মালামালগুলো কীভাবে উদ্ধার করবেন। যদি চোর সন্দেহজনক হয়, যেমন 10 জনকে আপনি সন্দেহ করেন ঘর থেকে মাল চুরি হয়ে গেছে, টাকা পয়সা, মোবাইল, 10 জন যদি সন্দেহ হয় তাহলে 10 জনকে একত্রিত করতে হবে। আপনাকে একত্রিত করার পরে এর পূর্বে করতে হবে আর তার রুটির মধ্যে এই আয়াত লিখিয়া সন্দেহভাজন ব্যক্তিদেরকে খাইতে দিবে। যেই ব্যক্তি চোর সে উহা গিলিতে পারিবে না। আয়াতটা হলো এই, এটা 7 বার বা 11 বার অথবা 21 বার পড়বেন। এরপরে রুটি বানাবেন, রুটির উপরে ফু দিবেন, ফু দিয়ে সন্দেহভাজন যে লোক আছে তাদেরকে খাইতে দিবেন। ছোট ছোট করে রুটি বানাতে পারেন, একটা করে আপনি দিতে পারেন। 10 জন যদি হয় 10টা দিবেন, ছোট করে বানাবেন। ওইটার উপরে আপনি আয়াতটা লিখতেও পারেন, ইচ্ছা করলে লিখতেও পারেন, লাল কালি কলম দিয়ে লিখতে পারেন। লিখে তাদেরকে খাইতে দিবেন। যে ব্যক্তি চুরি করেছে সে গিলতে পারবে না, এটা 100%, এটা পরীক্ষিত, এটা পুরাতন কিতাব থেকে দেওয়া। তো এই ছিল আজকে ভিডিও। তো এরকম নিয়মিত আমল বা যারা শিখতে চান আমল বা যে কোনো তদবির নিতে চান, তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটা এই হোয়াটসঅ্যাপ রয়েছে, কী তদবিরগুলো করা হয় এখানে দেওয়া আছে, স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। যে কোনো তদবিরের বিষয়ে স্বামী স্ত্রীকে পারেন। কারণ আপনি চুরিকৃত মাল যদি আপনি চান যে আপনি করতে পারবেন না, তাহলে 10 জন ব্যক্তির নাম আঁকে দিবেন যাদেরকে সন্দেহ হয়। ইনশাল্লাহ যে ব্যক্তি চুরি করেছে তার নামটা আমি বলে দেব, এবং যার নামটা বলবো তার ঘর তল্লাশি করলে এবং তাকে সার্চ করলে সে ইনশাল্লাহ বলে দিবে সে মালটা কোথায় রেখেছে। তো আজকে ছিল এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।